হ্যালো ফ্রেন্ড, সবাইকে জানাচ্ছি গুড আফটারনুন। যেহেতু আমি ঘড়িতে বাজে এখন একটা, তো এক্ষুনি আমি ভিডিওটা পোস্ট করব আর কি। তো যাই হোক, এখন এডিটিংয়ে বসলাম। আর কালকে কোনো রকম এডিট করা ছিলই না, এর জন্য ব্লগ ছাড়তে পারিনি, সরি তার জন্যে। তো কালকে আমি পোস্টও করেছিলাম একটা, বন্ধুরা পাশে থেকো বলে, আর কালকে ব্লগ দিতে পারিনি, তার জন্যে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আর বলো তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর আছি মোটামুটি, আমরাও বেশ ভালোই আছি। তো বারটা হচ্ছে আজকে শনিবারে ব্লগ আজ মঙ্গলবারে দিচ্ছি তোমাদের সামনে আর কি, শেয়ার করছি। তো একা একা গেছিলাম বাজারে। প্রথমেই বজরংবলীর মন্দিরটা তোমাদের দর্শন করিয়ে দিলাম। আর তারপরে দোকান থেকে দোকানে একটুখানি জাস্ট বসেই বাস চলে এসেছিলো, তো ওই বাসে করেই যাওয়া আসা করি এখন মাঝে সাঝে। মোটামুটি এই শনিবারের বাজারটার জন্য বাসে ওঠা হয়, তাছাড়া না। তো এখানে ট্রাফিকে পড়ে গেছি আর কি, দেখতেই পাচ্ছ সব লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর ওই দিকটা দিয়ে যাচ্ছে মানুষের সব। আর এই যে চলে এসেছি। আর আমাদের এই এসটিতে, রত্নাগিরির এসটিতে মানে মেয়েদের 10 টাকা 5 টাকা এরকম ভাড়া আর কি। তো আমি তোমার দাদাভাইয়ের সাথে আগেও এসেছি, কিন্তু ওকে কি বলে বলো তো, দোকানটা খুলতে অনেকটাই লেট হয়ে যায়, কেন সকালবেলার টাইমে তো এটা নেবো ওটা নেবো, তো নিতে নিতে না অনেকটাই লেট হয়ে যায়। এর জন্য বলেছি যে তোমার আর যেতে হবে না, আমিই চলে যাচ্ছি। তো মোটামুটি বাজারটা দেখতে পেয়েছো নিশ্চয়ই, একটুখানি শেয়ার করেছি তোমাদের সাথে। যাই হোক, তো বাজার কমপ্লিট আমার। আর মজার বিষয় জানো তো, বাসটা পুরো ফাঁকা, আমি আর একজন ছিল প্যাসেঞ্জার। আর আমি যেই বাসটা ধরতাম আর কি, বারোটার সময়, এটা 12টা বাজে, 12টার আগে মানে সময় 3টে বাস অলরেডি চলে গেছে। তো পেশেন্ট বলছি কি বলছি, তো প্যাসেঞ্জার নেই, 2জন ছিল। তো কাকুকে জিজ্ঞাসা করলাম, বলে এখনই ছাড়বে। তো ওই বাসগুলো মিস করে এই বাসটায় উঠেছি। তো এই যে পৌঁছেও গেলাম আমাদের দোকানে বাজার টাজার নিয়ে। চলো, বাই বাই।